জঙ্গলে প্রবেশ করো, কিন্তু মনে রেখো আমিঙান একবার ঢুকলে আর ফেরা যায় না। ভোরের কুয়াশায় ঢাকা গ্রাম। গ্রামের মানুষ ভয় আর কৌতূহলে বনের কথা বলে। শত বছর আগে সেখানে ঘটে যাওয়া অভিশপ্ত ঘটনার গল্প প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে আছে। রাফি, শুনেছ ছায়ার বনে নাকি গুপ্তধন লুকানো আছে? সোনা রূপা গয়না সব। আহাদ, ওই বন নিয়ে মজা করো না। আমার দাদা বলতেন ওখানে গেলে কেউ আর ফিরে আসে না। আদিবা, ভয় দেখিয়ে লাভ নেই। আমরা কাল ভোরে সেখানে যাব। সত্যিটা জানতে হবে। তারেক, আমি রাজি। দেখি আসি আসলেই কি এত ভয়ঙ্কর। চারজন বনের ভেতর ঢোকে। বাতাস ভারী হয়ে আসে, তারা ধীরে ধীরে ভয় পেতে শুরু করে। তারেক, এত চুপচাপ কেন? মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। রাহিম, ভয় পেও না, আমরা একসাথে আছি। মাটিতে ফাটল ধরে। ভেতর থেকে নীলচে আলো বের হয়। গাছের ছায়ার ভেতর থেকে এক কালো অবয়ব এগিয়ে আসে। অবয়ব, এখানে মানুষ আসতে পারে। তোমরা সীমা অতিক্রম করেছ, এখন তোমাদের বন ছেড়ে যেতে দেবে না। আহাদ বলে, আল্লাহ, এটা কি? আদিবা বলে, সবাই শান্ত হও, দৌড় দিও না। চারজন দৌড়াতে চায়, কিন্তু চারপাশে পথ পাল্টে যায়। গাছের ভেতর দিয়ে নতুন দেয়াল তৈরি হয়। নাবিলা বলে, বহু বছর আগে এখানে এক সাধু এক দানবকে বন্দী করেছিলেন, কিন্তু দানবের রক্ত মাটিতে মিশে গিয়ে বনটাকে অভিশপ্ত করে দেয়। তখন থেকে কেউ প্রবেশ করলে বন তাকে ছেড়ে দেয় না। রাহিম বলে, মানে আমাদেরও শেষ হয়ে যাবে? অবয়ব আবার হাজির হয়। অবয়ব, বাঁচতে চাইলে তোমাদের একজনকে ছায়ার সঙ্গে মিশে যেতে হবে, অন্যরা মুক্তি পাবে। রাহিম, একজনকে আত্মাহুতি দিতে হবে। নাবিলা বলে, প্রাণ যাবে না, আত্মা কেড়ে নেবে। যাকে নিবে সে আর কখনো মুক্তি পাবে না। সবাই চুপ হয়ে যায়। হঠাৎ হাসান এগিয়ে আসে। আহাদ বলে, আমি সবসময় ভয় পেয়েছি, এবার সাহস দেখাই। যদি আমি যাই তোমরা বেঁচে যাবে। রাফি বলে, না হাসান, ফিরে এসো। আহাদ বলে, ধীরে ধীরে অবয়বের দিকে এগোয়। অবয়ব তাকে আলিঙ্গন করে গিলে ফেলে। বাকিরা আতঙ্কে তাকিয়ে থাকে। রাফি, নাবিলা আর তারেক বনের বাইরে বের হয়ে আসে। তারা হাঁপাতে হাঁপাতে পেছনে তাকায়। আদিবা বলে, হাসান নেই, সে আমাদের জন্য নিজের জীবন দিল। হঠাৎ পাতার শব্দে হাসানের কণ্ঠ ভেসে আসে। হাসান বলে, আমি এখানেই আছি, বন আমাকে চিরদিন ধরে রাখবে। তিনজন আতঙ্কে গ্রামের পথে ফিরে যায়। বন আবার নীরব হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভেতরে আহাদের ছায়া দাঁড়িয়ে থাকে, চোখ জ্বলজ্বল করছে। তুমি কেন সাবস্ক্রাইব করনি? এখনই সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখতে চাইলে।